নমস্কার। আজকের আলোচনাটা একটা ছোট্ট কিন্তু খুব মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। নাম শেষ চিঠি। হ্যাঁ, গল্পটা আপাতদৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর ভেতরে অনেক গভীর ভাবনা লুকিয়ে আছে। ঠিক তাই। আমরা এই গল্পটার সূত্র ধরে স্মৃতি, মানুষের সংযোগ, সময়, অপেক্ষা এই সব বিষয় নিয়ে একটু গভীরে ডুব দেব আজ। মানে বোঝার চেষ্টা করব এই ছোট্ট কাহিনীটা জীবনের কোন বড় দিকগুলো তুলে ধরে। নিশ্চয়ই, চলুন শুরু করা যাক। বেশ, গল্পটা শুরু হচ্ছে হরিপদ নামের একজন বয়স্ক ডাকপিয়নকে দিয়ে। মানে প্রায় ৪০ বছর ধরে তিনি গ্রামে গ্রামে চিঠি বিলি করছেন। ভাবা যায় ৪০টা বছর। অনেক লম্বা সময়, একটা গোটা জীবন প্রায়। হ্যাঁ, আর গল্পটা ঠিক সেই দিনটারই যেদিন ওনার চাকরির শেষ দিন। একটা দীর্ঘ যাত্রার শেষ। শেষ দিন। তো শেষ দিনেও ওনার হাতে একটা চিঠি আসে বিলি করার জন্য। ঠিকানাটা দেখে উনি একটু চমকে ওঠেন। রুকু, গ্রাম চণ্ডীপুর। রুকু, এই নামটা ওনার খুব চেনা, তাই না? একদম, খুবই চেনা। কারণ এই রুকুর জন্যই তো তিনি কত কত চিঠি বয়ে এনেছেন এতদিন। কলেজ জীবনের বন্ধুদের চিঠি, হয়তোবা কোনো প্রেমের চিঠিও ছিল, কে জানে। তারপর চাকরির খবর, শহরের নতুন ঠিকানা, মানে রুকুর জীবনের নানা ধাপের সাক্ষী এই চিঠিগুলো। আর হরিপদ নিজেও সেই ইতিহাসের অংশ হয়ে গেছেন অজান্তেই। ঠিক, কিন্তু এখানেই গল্পে একটা মোচড় আছে। হরিপদ ভালো করেই জানেন যে ওই ঠিকানায় এখন আর কেউ থাকে না। কেউ থাকে না? না, প্রায় ১০ বছর হয়ে গেল রুকু গ্রাম ছেড়েছে। ওর বাবা মা মারা যাওয়ার পর আর ফেরেনি। বাড়িটা, মানে ভিটেটা এখন একেবারে পরিত্যক্ত। আগাছায় ভর্তি, দরজা জানলা ভাঙাচোরা, খা খা করে। ও আচ্ছা, ১০ বছর অনেক সময়। হ্যাঁ, তো সবকিছু জেনে শুনেও হরিপদ কি করলেন? উনি সেই চিঠিটা হাতে নিয়েই রুকুর ওই ফাঁকা বাড়িটার দিকেই গেলেন। চাকরির শেষ দিনে শেষ চিঠিটা, হয়তো নিজের কাছেই একটা দায়বদ্ধতা থেকে। এটা কিন্তু অদ্ভুত একটা ব্যাপার, জেনে শুনেও যাওয়া। সেখানে গিয়ে উনি যা দেখলেন তা তো জানাই ছিল। বন্ধ দরজায় শেকল, উঠোন জুড়ে ঘাস আগাছা, একদম চুপচাপ নিঝুম। উনি কিছুক্ষণ দাঁড়ালেন সেখানে, হয়তো পুরনো দিনের কথা ভাবছিলেন। তারপর খুব সাবধানে চিঠিটা দরজার কড়ার ফাঁকে, মানে দড়ির এক কোণে গুজে দিয়ে এলেন। এমনভাবে রাখলেন যেন কেউ এলে দেখতে পায়, একটা ক্ষীণ আশা হয়তো। হয়তো তাই। এরপর গল্পে খুব সুন্দর একটা দৃশ্য আছে। পড়ন্ত বেলার আলো, হালকা হাওয়া দিচ্ছে, আর সেই হাওয়ায় দরজায় গোজা চিঠিটা একটু নড়ছে। আচ্ছা। আর ঠিক সেই সময় পাশের একটা ভাঙা জানালা, কাচ নেই, পাল্লা একটু খোলা, সেই ফাঁক দিয়ে ভেতরের আবছা অন্ধকারে চোখে পড়ে দেওয়ালে একটা পুরনো ছবি। ছবি? কার ছবি? ছোট্ট রুকুর ছবি। মায়ের কোলে বসে আছে। মুখটা খুব স্পষ্ট নয়, কিন্তু একটা হাসি মুখ বোঝা যায়। বাইরে পরিত্যক্ত উঠোন, ভেতরে শূন্য ঘর, শুধু দেওয়ালে একটা হাসি মুখের স্মৃতি। কি অদ্ভুত, তাই না? কেউ নেই, অথচ যেন মনে হয় বাড়িটা নিজেই কিছু বলছে। এই জায়গাটায় দৃশ্যটা কিন্তু সাংঘাতিক প্রতীকী। মানে ফাঁকা বাড়িটা তো শুধু ইট কাঠের একটা কাঠামো নয়। না, একদমই না। এটা আসলে ফেলে আসা জীবন, হারিয়ে যাওয়া সম্পর্ক, সময়ের স্রোত, এই সব কিছুর প্রতীক। ওই যে আগাছায় ঢাকা উঠোন, ওটা যেন অবহেলা, বিস্মৃতি, সময় কিভাবে সবকিছু ঢেকে দেয় তার ইশারা। ঠিক। আর ওই যে ভাঙা জানালা দিয়ে দেখা পুরনো ছবিটা, ওটা যেন অতীতের একটা ঝলক, যা এই শূন্যতার মধ্যেও টিকে আছে। মানে স্থান কিভাবে স্মৃতি ধরে রাখে, একটা জড়বস্তুও যে ইতিহাসের সাক্ষী হতে পারে, সেটাই যেন বলছে গল্পটা। পরিত্যক্ত মানে কিন্তু পুরোপুরি শূন্য নয়, স্মৃতির ভাণ্ডারও বটে। দারুণ বলেছেন। স্থান আর স্মৃতির এই যোগসূত্রটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর তো আসে চিঠির বিষয়। ওই চিঠিতে কি লেখা ছিল? এটা তো আর সাধারণ ডাকে আসা চিঠি নয়। না না, এটা হরিপদ নিজেই লিখেছিলেন, রুকুকে উদ্দেশ্য করে। খুব সহজ ভাষায় কিন্তু আন্তরিকতায় ভরা কয়েকটা লাইন। কি লিখেছিলেন তিনি? তিনি লিখেছিলেন অনেকটা এই রকম: রুকু, তুই শহরে চলে গেলি আর ফিরলি না, কিন্তু আমি এই গ্রামের পথে হাঁটলে আজও যেন তোর চলার শব্দ পাই। আজ আমার চাকরির শেষ দিন, তোর নামে আসা শেষ চিঠি তো কবেই দিয়েছি, তাই আজ নিজের লেখায় শেষ চিঠিটা রেখে গেলাম। যদি কোনোদিন কোনো প্রয়োজনে ফিরিস, অন্তত জানিস কেউ না কেউ তোর অপেক্ষায় ছিল।
নিচে শুধু লেখা হরিপদ কাকু। উফ, কি অসাধারণ! এটা তো শুধু একটা চিঠি নয়। একদমই না, এটা আসলে অনেক কিছুর প্রতীক। একদিকে এটা একটা দীর্ঘ নীরব সম্পর্কের শেষ স্মৃতিচিহ্ন। হরিপদ যে এতদিন ধরে রুকুর জীবনের সাক্ষী ছিলেন, সেই সংযোগটার একটা সমাপ্তি যেন। হুম। আবার এটা তার নিজের 40 বছরের কর্মজীবনের প্রতি, তার নিজের নিষ্ঠার প্রতি একটা শেষ সম্মান। যে কাজটা তিনি এতদিন ধরে করেছেন, তার শেষটা তিনি এভাবে করতে চেয়েছেন। নিজের কাছে নিজের একটা কমিটমেন্ট। হ্যাঁ, আর অবশ্যই এটা একটা গভীর মানবিক বন্ধন আর অপেক্ষার প্রতীক। গল্পে যে 3টে শব্দের কথা বলা হয়েছে, প্রেম, বন্ধন আর অপেক্ষা, এই চিঠিটা আর হরিপদের এই কাজটা যেন ওই 3টে অনুভূতিরই মিলিত রূপ। এখানে প্রেম বলতে হয়তো রোমান্টিক প্রেম নয়, কিন্তু এক ধরনের স্নেহ, একটা মায়া। অবশ্যই একটা গভীর টান আর অপেক্ষা। হরিপদ হয়তো মনে মনে জানেন রুকু আর ফিরবে না, তবুও একটা অপেক্ষা যেন রয়েই যায়। কি বলুন? এটা খুব সুন্দরভাবে দেখায় যে আমাদের সাধারণ দৈনন্দিন কাজগুলোও কিভাবে অজান্তে গভীর মানবিক সংযোগ তৈরি করে ফেলে। ঠিক। হরিপদর চরিত্রটা নিয়েও যদি ভাবি, তিনি তো শুধু চিঠি বিলি করেননি, তিনি যেন ওই চণ্ডীপুর গ্রামের, বিশেষ করে রুকুর জীবনের বয়ে চলার সময়ের একজন নীরব দর্শক। হ্যাঁ, একজন অবজারভার। তার হাত দিয়েই তো রুকুর কত খবর এসেছে ভালো মন্দ পরিবর্তনের। তিনি সব দেখেছেন, কিন্তু নিজে থেকেছেন আড়ালে, নিজের দায়িত্বে স্থির। তাই চাকরির শেষ দিনে ওই ফাঁকা বাড়িতে চিঠি রেখে আসাটা তার কাছে শুধু একটা নিয়ম রক্ষা নয়, এটা তার গভীর ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। নিজের জীবনের একটা অধ্যায়ের সমাপ্তিটাকে উনি এভাবে চিহ্নিত করতে চেয়েছেন। হ্যাঁ, ফেলা আসা সময়ের জন্য একটা স্মারক রেখে যাওয়ার মতো, নিজের কাজের একটা অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা। গল্পের শেষে যে মূল ভাবনাটা উঠে আসছে, সেটাও খুব জরুরি। জীবনটা আসলেই এই ছোট ছোট কিন্তু গভীর অনুভূতিগুলো দিয়ে বোনা। স্নেহ, মায়া, মানুষের সাথে মানুষের অদৃশ্য বাঁধন আর অপেক্ষা। কিছু সম্পর্ক তো হারিয়ে যায় সময়ের সঙ্গে, দূরত্ব বাড়ে, মনে হয় শেষ হয়ে গেল। কিন্তু গল্পটা বলছে হয়তো পুরোপুরি শেষ হয় না, শুধু শুধু অপেক্ষার আড়ালে চলে যায়, বিস্মৃতিতে ঢাকা পড়ে। এই যে হারিয়ে যাওয়া কিন্তু ফুরিয়ে না যাওয়ার ধারণাটা, এটাই মনে হয় গল্পের মূল সুর। হরিপদের মনে রুকুর স্মৃতিটা যে এখনও জীবন্ত, সেটাই তো তাকে এই কাজটা করালো। কিন্তু এখানে একটা প্রশ্ন আসে, খুব বাস্তব একটা প্রশ্ন। রুকু তো সম্ভবত আর ফিরবে না। চিঠিটা হয়তো কেউ পড়বেও না, হাওয়ায় উড়বে, জলে ভিজবে। এটা খুবই সম্ভব। তাহলে কি হরিপদর এই কাজটা অর্থহীন? মানে এর কি কোনো ফলাফল নেই, নাকি কাজটা করার মধ্যেই এর সার্থকতা? ফলাফলের কথা না ভেবে শুধু নিজের দীর্ঘ কর্মজীবন, পুরনো সম্পর্ক, নিজের স্মৃতির প্রতি একটা শেষ শ্রদ্ধা জানানো, এটাই আসল। এটা একটা দারুণ পয়েন্ট। আর আমার মনে হয় এখানেই গল্পটার আসল জোর। এটা আমাদের ওই ফলাফল সর্বস্ব ভাবনা থেকে একটু সরিয়ে আনে, কাজের পেছনের অনুভূতি বা সেই মুহূর্তে যে টান, সেটার দিকে তাকাতে বলে। আচ্ছা। হরিপদর এই কাজটা হয়তো বাইরের জগতের কাছে অর্থহীন, কিন্তু তার নিজের কাছে, তার কাছের গভীর মানে আছে। এটা মানুষের মনের গভীরে যে সংযোগ ধরে রাখার একটা ইচ্ছে, একটা আকাঙ্ক্ষা থাকে, সেটাকেই প্রকাশ করে। আমরা তো এমন অনেক কাজ করি যার হয়তো কোনো বিধিমান ফল নেই, কিন্তু আমাদের ভেতরের কোনো তাগিদ মেটায়, কোনো স্মৃতি বা সম্পর্ককে সম্মান জানায়। হ্যাঁ, তা ঠিক। সময়ের দূরত্ব, বাস্তব পরিস্থিতি এগুলো সম্পর্কের পথে বাধা দেয় ঠিকই, কিন্তু মানুষের মন সেই বাধা পেরোনোর চেষ্টা করে। হরিপদর চিঠিটা সেই রকমই একটা নীরব চেষ্টা। এটা প্রমাণ করে যে স্মৃতি বা অনুভূতি কতটা শক্তিশালী হতে পারে, কতটা টিকে থাকতে পারে। হরিপদর কাছে রুকুর স্মৃতিটা এতটাই সত্যি যে বাস্তবতাকে অগ্রাহ্য করেও তিনি সেই স্মৃতির প্রতি তার শেষ কর্তব্যটুকু করেন। ফলাফলটা এখানে গৌণ হয়ে যায়, কাজটাই মুখ্য। বিশ্বস্ত থাকা। একদম। সব মিলিয়ে গল্পটা শোনার পর বা পড়ার পর মনটা একটা কেমন যেন বিষণ্ণ কিন্তু মধুর অনুভূতি হয়। একদিকে সময়ের চলে যাওয়া, পরিবর্তন, হারিয়ে যাওয়া, এগুলোর জন্য খারাপ লাগে। হ্যাঁ, একটা বিষণ্ণতা আছে। আবার অন্যদিকে হরিপদর মতো একজন সাধারণ মানুষের নিষ্ঠা, তার নীরব আত্মমর্যাদা আর জীবনের পথে তৈরি হওয়া এই ছোট ছোট সংযোগ, যা হয়তো অনেক দিন বেঁচে থাকে, এই বিষয়গুলো মনকে ছুঁয়ে যায়, একটা ভালো লাগাও কাজ করে। ঠিক তাই। এই গল্পটা আমাদের প্রতিদিনের জীবনের দিকে একটু অন্য চোখে তাকাতে শেখায়। আমরা রোজ কত মানুষের সঙ্গে মিশি, কত কাজ করি,
এর মধ্যে কতগুলো যে নীরবে গভীর সংযোগ তৈরি করে ফেলে তা হয়তো আমরা তখন বুঝতে পারি না। হয়তো অনেক পরে গিয়ে বুঝি। হ্যাঁ, হয়তো অনেক পরে। জীবনের পথে এমন কত হরিপদ আছেন যারা নীরবে নিজেদের কাজ করে গেছেন। আবার আমরাও হয়তো কারো জীবনের রুকুর মতো, যার ফেলে আসা বাড়ির দিকে তাকিয়ে কেউ দীর্ঘশ্বাস ফেলে। এই না বলা কথা, অসম্পূর্ণ সংযোগ, এগুলো নিয়েই তো জীবন। গল্পটা আমাদের সেই সব মুহূর্ত নিয়ে ভাবায়। ঠিক, এটাই হয়তো আমাদের আজকের আলোচনার একটা বড় পাওয়া। এই গল্পটা শুধু হরিপদ বা রুকুর নয়, এটা আমাদের সবার জীবনেরই কোনো না কোনো অংশ। আমরা সবাই সময়ের সাক্ষী, সংযোগ তৈরি করি, আবার হারিয়েও ফেলি। আর এখানেই হয়তো আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাওয়া যায়। বলুন। আমাদের নিজেদের জীবনেও তো এমন অনেক ফাঁকা বাড়ি আছে, তাই না? ফেলে আসার সময়, হারিয়ে যাওয়া মানুষ, শেষ না হওয়া কথা। সেসব অতীতের দরজায় কোনো না বলা বার্তা, কোনো অসমাপ্ত সংযোগ আজও হয়তো হরিপদের রেখে যাওয়া ওই চিঠিটার মতোই নীরবে অপেক্ষা করছে, যার কাছে হয়তো আর ফেরা হবে না, বা ফিরলেও সেই বার্তার অর্থ কি একই থাকবে? গভীর প্রশ্ন। এটা নিয়ে ভাবার অনেক অবকাশ রইল, নিজেদের ফেলে আসা পথের দিকে একবার ফিরে তাকানোর জন্য।